ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। যদি কখনো বেগানা পুরুষের সঙ্গে তোমাদের কথা বলার প্রয়োজন হয়, তাহলে তোমরা তাদের সঙ্গে কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, যখন কোনো বেগানা পুরুষের সঙ্গে নারীদের কথা বলার প্রয়োজন হবে, কোমল কণ্ঠ আকর্ষণীয় কণ্ঠ কথা পরিহার করবে। কেন তারা পরিহার করবে? যখন কোনো নারী কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলে, ওই পুরুষের মধ্যে লালসা এবং আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। ওই নারীকে ভোগ করার, জানা করার আকর্ষণ ওই পুরুষের অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়। কোনো বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষের সঙ্গে মধুর কণ্ঠে কথা বলে, আমার আল্লাহ বলছেন ওই বেগানা পুরুষের অন্তরের মধ্যে কুধারণা, লালসা সৃষ্টি হয়ে যায়। এটা পরিহার করতে আল্লাহ বললেন আমার রসুলের স্ত্রীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের প্রতি আয়াত নাজিল করে দিলেন যে তোমরা যদি কখনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলো, প্রয়োজনীয় ক্ষেত্রে যদি কথা বলতেই হয়, তাহলে কোমল কণ্ঠ আকর্ষণীয় ভঙ্গি বাদ দিয়ে তোমরা কথা বলবে। এ আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, বিশ্ব নবীজির স্ত্রীগণেরা, আমাদের মায়েরা যখন কোনো একেবারে যদি প্রয়োজন হতো, মুখে হাত দিয়ে বেগানা পুরুষের সঙ্গে কথা বলতেন, বলি সুবহানাল্লাহ। এর মাধ্যমে যেন কোমল কণ্ঠ আকর্ষণীয় ভঙ্গি যেন প্রকাশ না পায়। এটা শুধু উম্মাহাতুল মুমিন আমাদের মায়েদের জন্যে নয়, সারা বিশ্বের মুসলমান নারীদের জন্য আল্লাহ পাক বিধান করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ।